হ্যালো এভরিওয়ান, তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রথমে তো বলে রাখি, এই ব্লগটাতে প্লিজ আমার চোখ মুখটা ইগনোর করো, কারণ এটা হচ্ছে ঠাম্মাকে নার্সিংহোম থেকে নিয়ে আসার পরের দিনের ভিডিও। তো দেখো, তোমরা তো জানোই যে সারা দিন নার্সিংহোমের বাইরে বসে থাকতাম রোদে, তাই চোখ মুখ পুরো শেষ। আর রাতে জাস্ট ঘুমোতে আসতাম, আর যখনই বাড়ি আসতাম কোনো দরকারে, হয়তো খাবার নিতে বা কোনো কাপড় নিতে, তখনই হচ্ছে যেমন তেমনভাবে নিয়ে বেরিয়ে পড়তাম। তাই পুরো বাড়ি এই 7-8 দিনে পুরো অগোছালো হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, নোংরা পড়ে গেছে। তাই বাবার ঘরটা এসে একটু পরিষ্কার করলাম, কারণ একদমই কিছু হচ্ছিল না। আর ঠাম্মাকে নিয়ে আসার আগের দিনই আমি আমার ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ যেহেতু ঠাম্মা আর আমি এই ঘরেই থাকি। আর তারপর দেখো, এই কদিন তো কোনো রকম কাজ করিনি, ল্যাপটপ, ক্যামেরা, চার্জার সব মানে ধুলো পড়ে একদম নোংরা হয়ে গেছিলো। তো সেগুলো একটু পরিষ্কার করলাম, চার্জে দিলাম। আর তারপর ঘর যতক্ষণ না মুছবো ততক্ষণ তো কিছু পরিষ্কার হবেই না, মানে হাজার কাজের ফাঁকে ফাঁকে আমি ঘরবাড়িগুলো এইভাবে পরিষ্কার করছিলাম। আর এই যে ফ্লোরে দাগগুলো দেখছো, আসলে আমাদের আম বাগান আছে, আর সেখান থেকে আমের সিজনে যখন আম আসে সবগুলোকে আমাদের সারা বাড়ি ফ্লোরে এভাবে বিছিয়ে রাখতে হয়, আর সেখান থেকে কিন্তু দাগ হয়ে যায়। তো যাই হোক, তারপরে এই সুযোগে সুযোগে এসে ঠাম্মাকে খাওয়ানো, টাইমে ওষুধ দেওয়া, এই কাজগুলো করছিলাম। এই কদিন তো সময় এত খারাপ গেছে, ভিডিওর কথা তো ভাবতেই পারি না। তো বাড়ি এসেও যে আলাদাভাবে কোনো ব্লগ শেয়ার করব সেটা সম্ভব নয়, কারণ হাজার ফাঁকে ফাঁকে কাজের আমি ক্যামেরা অন করে এইগুলোই শেয়ার করছিলাম, কারণ এছাড়া আলাদাভাবে করার মতো আমার কাছে সময় হবে না। যাই হোক, তো তরমুজ এনেছিল বাবা, সেটা খেলাম, আর খেয়ে দিয়ে ঠাম্মার সাথে গল্প করছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।